তো আছে বিভিন্ন রেল গেট প্রসঙ্গে আমি একটা কথা বলি। এই যে আমরা রেল গেট যখন পড়ছে তখন আমরা কি করি যে তাড়াহুড়ো করে আমরা বেরাই, কিন্তু ঠিক আছে আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন আগে একটা রেল গেটের অসচেতন থাকার জন্য বা যানবাহন নিয়ে যারা যাচ্ছেন বা বাইক নিয়ে যারা যাচ্ছেন, ঠিক আছে, অসচেতন থাকার জন্য বা তাড়াহুড়ো করার জন্য একটা গেট পড়ছে, তাকে কেয়ার না করে আপনারা বেরিয়ে যেতে চাইছেন। এই গেটম্যান যখন গেট ফেলছে তারা আপ্রাণ চেষ্টা করছে যে না একটা কোনো সাইলেন্সার কিছু বাজাচ্ছি, সেই বাজানোর পরিপ্রেক্ষিতেও আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু এটাকে অ্যাভয়েড করে পালিয়ে যাচ্ছেন। এটা কেউ করবেন না দয়া করে, কারণ হচ্ছে যে সিগন্যালটা যে বারটা যে পড়ছে সেটা তো আপনার ঘাড়েও পড়ে যেতে পারে। তা আমি বলবো এটা সচেতন অবশ্যই রেল গেট ক্রসিং করার জন্য এই মাথায় রাখতে হবে যে রেল গেট যখন আমাদের ফেলছে আমরা নিজের সুশৃঙ্খলা ভাবে সাইডে এবং সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এবং এই যে রেল গেট যে পড়েছে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে রেল গেট পড়েছে, অপর দিকে যে যারা আসবে তাদেরকে তো আপনারা জায়গা ঠিক মতো রাখেননি। তারা কি হবে, তাতে কি হবে, কনজেস্টেডটা এবং বেড়ে যাবে এবং যে কোনো সময় গাড়ি ঘোড়াতে লেগে হয়তো আরেকটা কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো আমি বলবো আপনাদেরকে রেল গেট যখনই পড়বে তখন আপনারা সুশৃঙ্খলা ভাবে নিজের লাইন নিজের সাইড একদম মেনটেন করে চলতে হবে। তাহলে কি হবে, অপর দিক থেকে যে গাড়িগুলো আসবে তারা স্মুথলি বেরিয়ে যেতে পারবে। তা না হলে এটাও একটা অসচেতন এবং দুর্ঘটনা কবলিত হতে পারে। ঠিক আছে, তো আপনারা এই রেল গেট নিয়ে, যেটা রেল গেট পড়া এবং দাঁড়ানো এবং রেল গেটের যে একটা বাঁশি বাজাচ্ছে সেই বাঁশির আওয়াজ শুনে আমাকে ঠিক সচেতন হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের এই আছে। এবার দেখছি আমি রেল গেট যখন উঠে যাচ্ছে কোনো একটা সময়ে দেখবেন যে রেল গেট উঠে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন আবার একটা রেল গেট পড়ছে। আমরা কি করি, তাড়াহুড়ো করি। বাইচা এটা বলা যায় না যে ওই সময় যখন গেট ফেলতে যাচ্ছে ফেলতে আর পারছে না, এই মুহূর্তে কি হতে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন যে রেল কাছে চলে আসছে, তখন রেলের গেটম্যানও দৌড়াচ্ছে, হয়তো পুলিশ আছে পুলিশও দৌড়াচ্ছে। এই যে এই জিনিসগুলো আপনারা যদি আপনারা যদি সাহায্য না করেন এই জিনিসগুলো ঠিক তৈরি হবে না। তা আমি এইটুকুনো অনুরোধ করবো বেলডাঙ্গাবাসী বা আমাদের মুর্শিদাবাদ বাসীকে এইটুকুনো অনুরোধ করবো, আপনারা যখন রেল গেট পড়বে তো আপনারা নিজের সিস্টেম বজায় রাখুন, ওপরকে যেতে দিন আর আসতে দিন। তাহলে কি হবে, আমাদের সুশৃঙ্খল ভাবে আমরা বেরিয়ে যেতে পারবো, এতে কোনো রকম ভাবে দুর্ঘটনা হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক তো, ঠিক বলছি তো? এটা আমি বারবার বলছি, যানবাহনের যে ড্রাইভার ভাইরা উনারা কিন্তু সত্যি আমরা যেরকম মানুষ, উনি যে গাড়ি চালক হিসাবে গাড়ি চালাচ্ছে তিনিও কিন্তু মানুষ। আমি উনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেকজন গাড়ি চালক আছেন, আমরা অনুরোধ করব আপনারা রেল গেটে সময় দেখবেন যে অনেক সময় কি হলে হাইট বাড়ে, বড় গাড়ি নিয়ে আসছেন, তার আইডিয়া নেই যে কতটা মাল লোড করলে সে গাড়িটা লাগবে না। তো এইটা কিন্তু আপনাদের দেখবেন যে 16-17 ফিট একটা হাইট বার থাকে, তার ঊর্ধ্বে কিন্তু অনেক জায়গায় কিন্তু মানে মালটা নিয়ে নিচ্ছে, এখানে এসে আটকে যাচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের আরো যানজটের সৃষ্টি হচ্ছে, এর জন্য অনেক কিছু হয়ে যেতে পারতো। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা ড্রাইভার ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছি এই জিনিসের খেয়াল রাখবেন। কারণ আপনারা ভারী যানবাহন চালাচ্ছেন বা ছোট যানবাহনের ক্ষেত্রে, একটা ধরুন 4 চাকা গাড়িতে একটা যানবাহনে যতটা আটার কথা, যেটা ক্যাপাসিটির বাইরে না গিয়ে যেটা নিয়ে যাওয়ার কথা সেটার বাইরে যদি চলে যায়, এখন ট্রাকে দেখবেন অনেক সময় আটকে যেতে পারে, আটকাই তো তো আটকে যেতে পারে। এই ব্যাপারে আমাদেরকে কিন্তু অনেকটাই সচেতন থাকতে হবে। ওই সময় হয়তো রেল গেট বা রেল গেটের সময় হয়েছে, পড়তে পারে। এইগুলোই আমার বক্তব্য ছিল। আর এর মধ্যে আমি এইটুকুন অনুরোধ করবো বেলডাঙ্গাবাসীকে, আমি এখানে বেলডাঙ্গা থানার অধীনে আমি ওসি এসটিজি বেলডাঙ্গা, ঠিক আছে, হিসাবে আমি এখানে এসছি। আমার 2 মাস হতে চললো। আমি আপনারা আমাকে সাহায্য করুন, আপনাদেরকে সচেতনের মাধ্যমে অনেক কিছু আমাকে করার সুযোগ করিয়ে দিলে আমি করতে পারবো। ঠিক আছে, আর আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি কিন্তু একা পেরে উঠতে পারবো না। আমি তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে অবশ্যই এই যে হেলমেটটাও দয়া করে পরবেন। আপনার ফ্যামিলিতে আপনি একা গার্জেন, আপনার হয়ে দেখবেন 4 জন 5 জন ফ্যামিলি নির্ভরশীল, তাহলে আপনার যদি ক্ষতি হয়ে যায় তাহলে ওই ফ্যামিলিটা কোথায় যাবে, এটা মাথায় রাখতে হবে।
আপনারা বারবার আমি একটা জিনিস বলছি, লাইসেন্সটা আপনার শুধু ড্রাইভারের ক্ষেত্রে, ড্রাইভার ছাড়া ড্রাইভিং আপনার পরিচয় হচ্ছে লাইসেন্স। তার পরিচয়ের ভিত্তিতে দেখবেন যে আমি চাইছি একটা লাইসেন্স দেখার ভাই, তখন আপনি বলছেন স্যার লাইসেন্স করতে দিচ্ছি। লাইসেন্সটা শুধু ড্রাইভিং এর তো পরিচয় আছে, আপনি যে ড্রাইভার, কিন্তু দেখবেন একটা অফিস কাচারিতে অনেক জায়গায় যাচ্ছেন আপনি, হয়তো তার আপনার আইডি প্রুফ বলে কিছু নেই, সেটাও তো আপনি শো করতে পারবেন। কাজে লাগবে কিনা বলুন তো আপনারা? লাগবে তো। তাহলে এই যে একটা কথার কথা, যে বিভিন্ন সচেতন আছে, আপনারা একটুকুন সচেতন হন, আপনারা ঠিকঠাক থাকুন, দেখবেন একদম হতে বাধ্য। ঠিক আছে? তো এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, কিন্তু আপনারা নিজের খেয়াল রেখে গাড়ি ঘোড়া চালাবেন, এই রেল গেট ক্লোজ করবেন, দেখে শুনে যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়াবেন। ঠিক আছে? এই বলে আমি বক্তব্য